আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। বাসিদের নিয়ে যাইতেছি এসে রাজবাড়ি দেখাইতাম। যদিও রাজা তো অনেক আগে মরে গেছে, বা হয়তো বা কেউ জানো বাল রাজার কাহিনী কেউ জানো না। আর আমি আমার এই বাসিদের নিয়ে যাইতেছি। বাল রাজা মানে এতক্ষণে গেট বন্ধ করে দিচ্ছি। গতকালকে তো তোমাদের দেখাইতে পারে নাই, কিছু কিছু দেখাইছি আর দেখাই নাই। এই যে দেখো এখানে নিয়ে আসছে কিগুলা, দুধ কচু। তারপরে আমি আমার কিছু কিন্তু উঠে রাখছি। এটা কি দেখি, ওইটা কিছু পুরানি। এই যে দেখো আমার দুইটা পুরানি আছে, এগুলো বলে যার কিন্তু ওগুলো না ইউজ করে না, এই জন্য এই যে একটা দিয়ে দিছে। তারপরে আনছে পেঁয়াজ। এই যে দেখো আমার মনে হয় 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় বড় আবার। তারপরে মরিচ, হলুদ এসব নিয়ে এসে বসছে। মরিচ, তারপরে এসে হলুদ, এগুলো আমার আবার রাখতে হইব। তারপরে রসুন নিয়ে আসছে। রসুন আবার নিয়ে আমি কিছু ভিতরে রাখছিলাম, এগুলা কালকে রান্না করে ফেলাইছে। আর এটার ভিতরে পুরা ফুল বস্তা হয়েছে চাউল। এই যে দেখো চাউল। এটার ভিতরে কি রে নাসরিন, কি এটার ভিতরে আমার ছোট ভাই বল ওটা গ্রামে স্যার এটা সানা পুতিছে। আর দিছে বাতের চাল 1 বস্তা। কি ধরে সরা যেত না, সরাইতে পারতাম না। আরো দেখাই কি, এই যে একটা লারুনি, এটা কে বানাচ্ছে? বাবাই না মায়? মায় দেখা গেছে, আবার আমি ইউজ করি, এটা আরো বেশি ভালো লাগছে। তারপরে কচুর লতি, পুরা মারুকাটা, মানে আমার বাবার বাড়ির এলাকার নাম হচ্ছে মারুকা, গ্রামের নাম উঠাইয়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ তুই আবার যাবি? এটার ভিতরে কি, ও এটার ভিতরে উঠাল দেখতেছে না। আরো কি এই যে দেখাই তোমাদের, এগুলো হচ্ছে কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ার খুলে দিতেছে না, কেক ফ্লাওয়ার আবার কে রাঁধতে গেলা? আর এগুলা পেঁয়াজ রসুন এগুলো আবার কে রাঁধতে গেছে? এদের মনে হয় যে এখনো পাওয়া যায় না। আরো কিছু আনছে দেখো, মুড়ি। আর কি আনছো? কোক, কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছে, আবার বহুত কিছু নিয়ে আসছে। আজব নাসরিনরে আমি ফোন করছি, 2 কেজি মাটি আনতো। মনে হয় একটা পাহাড় কাইটা দিছে, নাহলে জানতে দিছে কাইটা, এটা মনে হয় দিঘি হয়ে গেছে। এটা উড়াই যত খাটনি লাগছে উপরে, এটা দরনে যেত না। মুড়ি খাবি রে? আর এখানে আছে কচুর শাক, এটারে বাজি করবো। এই যে আর নাসরিন হয়েছে মুড়ি পড়তেছে, এই যে দেখো। আজানও দিয়ে দিছে এদিকে। মাংস তরকারিটা এখনো বসাইতে পারি না, বিসমিল্লাহ। ডাল বাগার দিয়ে দিলাম। এদিকটাই দেখো ভাতও হয়ে গেছে। আমি আর আমার ফুপি যাইতেছি পানি আনতে, ডাইরেক্ট যাও। হ্যাঁ রোদ আছে, বাতাসও আছে, যাই দেখো। এই যে স্যান্ডেল পরে আসো। অনেক সুন্দর বাতাস আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ লাগুক, ওই গেট লাগলে কিছু হইব না। দেখছো কত বাতাস, নারিকেল গাছে ফুল চলে আসছে। থাকবা তুমি না যাবা উপরে? এই যে দেখো নাসরিনে শাক হয়ে গেছে, অল্প হয়ে গেল। প্রচুর আসলে বাচ্চা একবারে অল্প হয়ে গেছে। বসাইতাম, মাংস তার খুলে না, এতক্ষণে খুলছে, ধুইয়া নিছে এতক্ষণে। কে আসার খায়? ও দিয়ে দিলাম বসাইয়া। এটা যে কী বাজি করতেছি, যদি আমি না বলি তোমরা বুঝতে পারবে না। কেউ কেউ মনে করবো আলু বাজি, তবে কম মানুষ খাইছো, বেশিরভাগ মানুষ হয়তো বা খাও নাই। যারা গ্রামে থাকছো এরা তো অবশ্যই খাইছো। আর আমরা তো সব গ্রামের মানুষও, যদিও থাকি টাউন বন্দরে। এই যে দেখো, এটা কিন্তু আলু না, বুঝছো? এটা হচ্ছে কলা পাকার পর গাছ যখন কাটা ফেলায়
ভিতর থেকে যে ইটা বাইর হয় কী বলে ওটা কলার, আমাদের দিকে বলে কলার কাঞ্জল কাঞ্চন, আমি জানি না আসলে অরিজিনাল ভাষাটা কি। এইটার বাজি করতেছি, এটার বাজি কিন্তু ভীষণ মজা। ইভেন ঝোল খাওয়া তো আর একটু রাখছি, চিকেন সাথে ঝোল রান্না করবো। আমি দেখ পিস মুখে দিচ্ছি, আমার অনেক বেশি ভালো লাগতেছে। বাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ডালটা একটু বাইরে নে, বিসমিল্লাহ। শুকনা মরিচ, কালো জিরা, জিরা দেওয়া বাগার দিলে কিন্তু ভীষণ মজা লাগে, কিন্তু আজকে দিই নেই, কি বলে করে কালো জিরা দিই নেই। একটা তরকারিটা হয়ে গেছে, এখন আবার একটু গরম দিয়ে দিলাম যাতে গরম গরম থাকে। বিসমিল্লাহ। কিরে তোরা আসবি না? আয় আয় সবাই এসে পর। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খানায় বসে গেলাম। এই যে দেখো এখানে হচ্ছে কলার থোর যে ওইটা বলে, আজকে ফার্স্ট টাইম জানলাম, আমার ভাই বলছে, আমিও না কিন্তু। আর ওটা যেটা ফুল ওটা নাকি মোচা, আর এগুলো হয়েছে দুধ কচুর শাক। এই যে এখানে হচ্ছে ডাল, ওই যে গরুর মাংস আর ভাত। কালকে বিরিয়ানি যে রান্না করছি ওটা রয়েছে। ফুপি আসো তুমি এক সাইডে এসে পড়ো। ইয়াসিরা আসো মাম। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে রান্না করে খাওয়া দাওয়ায় বসে গেছি। তোমাদের দেখাইতেছি, এটা হচ্ছে কলার থুর আছে, প্রথম জানলাম আর কি এটা যে কলার থুর। তারপর হচ্ছে কচু শাক, আলু ভাজির মতোই লাগে। আলু ভাজির মতো লাগে, আলু ভাজি কি মূলা ভাজি, মূলা ভাজি ইয়া ঠিক না, সামথিং লাইক মূলার মতো লাগে। ইয়া সিমিলার কিছু, শালগমের মতো না? এই লাইট বন্ধ করা লাগবে না, একটা লাইট থাক, চলো দেয়। আমরা দলে দলে যাইতেছি, জুতা নেওয়ার পর্ব চলতেছে এখন। বয়স দিতে ভিডিওতে আমি একেবারেই পারদর্শী না। আমার রুম থেকে বের হইলেই হয়েছে দিঘিটা পরে, সো এই জন্য সবসময় দিঘি সিনারিটা দেখো। আর যেহেতু বাউল রাজার হাউজে যাইতেছি, রাজার বাড়ি বইলা কথা, রাজার বাসায় যাইতেছি, সো রাজার তো একটু গল্প তোমাদের শোনাইতেই হয়। আর এখন চলো যাই, আগে রাজার গেট দেখায়, তারপরে তোমাদের সাথে একটু একটু মাঝে মাঝে গল্প করি আর তোমাদের রাজার বাড়ি ঘুরে দেখায়। আমি কিন্তু অত বেশি কিছু জানি না, কেউ আবার কিন্তু মাইন্ড করো না। আর যদি আমার ভুল হয়ে থাকে তারপরেও তোমরা মানে যেটা জানো সেটা তোমরা জানি না নিও, কমেন্টেও লিখতে পারো যে এটা ভুল হয়েছে। এই যে দেখো রাজার বাড়ি আইসা পড়ছি, রাজার বাড়ি গেট দেখাই। এখানে আরো কাপেলরা আছে, এমনি তো মানুষ বসে রয়েছে। বাউল রাজার নাম ছিল রামেন্দ্র রায়, আর বোনের নাম আসলে আমি জানি না, এক ভাই এক বোনই ছিল। আর আমাদের এখানে যে পুবাইল থেকে দইরা, এই এলাকা একেবারে গাজীপুর থেকে দইরা এই পুরাই শাসন করতো আর কি এই বাউল রাজা। রাজার বোন নাম ছিল রানী বিলাসমণি, আর উনি নাকি অনেক বিউটিফুল ছিলেন, অনেক সুন্দরী ছিলেন। সো ওই রানী প্রেমে পড়ছিল, আবার যে রাজার যে ডগটা ছিল ওই ডগটা, অবশ্য রানীও প্রেমে পড়ছিল। দুজনের প্রেম ছাড়া তো আর একজন প্রেম করতে পারে না। তোমরা কে কে প্রেম করে বিয়ে করছো অবশ্যই অবশ্যই কমেন্টে বইলা যাবে। আমি কিন্তু প্রেম করি নাই, আমাকে কিন্তু তোমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে তারপরে মেরি করছে, এই লাইক রাজার মতো। আর এই যে হাঁটতেছি যাইতেছি, এগুলো হয়েছে রাজার বাড়ির সামনে যে রাস্তাগুলো, এগুলো অবশ্য পরে মনে হয় গিরিল টিরিল এগুলো দিছে আর কি, দেখায় যায়। আমার বাসটি আবার এখানে দাঁড়ায় গেছে। এই যে মূর্তিটা দেখতেছো এটা কেন এখানে, এটা কিসের জন্য বানাইছে, সেই মূর্তিটাই দেখছি আমরা চৌরাস্তা, যে গাজীপুর চৌরাস্তা চৌরঙ্গি, ওখানে দেখছি। আসলে আমি এটা স্টোরি কিছুই জানি না, ওরকম তো কিছু জানি না, আমি আগেই বলছি। আমাদের মতো আরও অনেকে আয়সা পড়ছে ঘুরতে দেখতে। দেখো তবে রাজার বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, সত্যি সত্যি। তোমরা যদি আশেপাশে কেউ থাকো তোমরাও কিন্তু আয়সা পড়ো দেখতে। এই সিঁড়ির মধ্যে উঠাইলে মনে হয় ছবি সুন্দর হইব। সিঁড়িগুলো হয়তো বা পরে বানাইছে, আমার মনে হয় না আগের সিঁড়ি, কিন্তু এই পাশটার কারুকার্য সুন্দর লাগছে। হ্যাঁ
হ্যাঁ, রাজার বাড়ি যে কয়টা গেট আছে তা জানি না। এই পাশে একটা দেখছি, ওই পাশে একটা, আর কি ওই পাশের গেট দিয়ে আমি আর বের হই নাই, ওদিকে যাই না। পুরাটা কিন্তু আমি ঘুরি নাই। এই জায়গাটুকু আমার দেখতে আবার অনেক ভালো লাগছে। এটা হচ্ছে সামনের সাইডে যে গেটটা, এই গেটটা আমার মনে হয় আর কি। আর সারাক্ষণ পাখি আর কাকেরা এত ডাকাডাকি করতেছে, দেখছেন কত মজা। রাজার বাড়ির সিঁড়ি দিয়া হাঁটতেছি। আই হোপ রাজা এদিক দিয়ে হাঁটছিল আগে, ইভেন রানী বিলাসমণি। দেখো রাজার বাড়ি আইসা পড়ছি। এটা হচ্ছে রানী বিলাসমণির ছাদ। রানী বিলাসমণি এখানে বৈশা বিকালে চা খাইতো, সকালবেলা আসতো এখানে গোসল টোসল করে ছাদের মধ্যে চুল শুকাইতো। আমি কিন্তু এটা ড্রিম করতেছি। আই হোপ লাইক দ্যাট। সো এই জন্য তোমাদের দেখাচ্ছি, ছাদটা একটু দেখাও টুপি। চলো, এই যে দেখো রাজার বাড়ির ভাঙা দরজাটা দেখাইলাম তোমাদের। এই যে এখানে নেট লাগানো ছিল। রিয়েলি আমি আসলে বলছি যে এখানে একটা ফটো নাও, ফটোটা অনেক সুন্দর হইব সত্যি। ও এইখান থেকে সিনসিনারি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফটো, কিন্তু এইখান থেকে নেওয়া দরকার ছিল। ইয়াসিরা মা এইখানে এসে একটা ফটো নাও, অনেক সুন্দর লাগে। পিছনে সিনসিনারি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখো কাকেরা অনেক কাকা কাকা করতেছে, এত পাখি। আর অন্য পাখিরাও কিন্তু আছে। আমরা আস্তে আস্তে অনেক মানুষ এসে বসে এখানে ফটো নিতে। মাশাআল্লাহ এসে রাজার মতো লাগতেছে দেখতে। এই তোমরা কি অনেক বেশি নটি হইছ? ওরা ব্যথা পাবার না? হ্যাঁ দুষ্ট কিউটি বিউটি। ইদানিংকালে সিঁড়িটা মনে হয় বানাইছে অনেক, মানে বেশি দিন হয় না, মানে সিঁড়িটা সুন্দর হয়েছে। ইদানিংকালে মনে হয় সিঁড়িটা বানাইছে, সিঁড়িটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে। হ্যাঁ চলো যাই, রাজাই কোন দিকে থাকতো দেখাই আমি। ওই যে এদিক দিয়ে যাওয়া যায়, ওই যে লোকগুলা আছে তো টিস্যু। চলো যাই। এই যে এই পাশটা দেখো অনেক সুন্দর কিন্তু, এই যে দিক দিয়া একজন আরেকজনকে অনেক বেশি পছন্দ করতেন। এই জন্য দুজন প্ল্যান করছিলেন রাজাকে মাইরা ফেলানোর। আমার বাসি দেখবো রাজায় কোন ঘরে থাকছে, ওই ঘর দেখবো। এখন আমিও নিয়ে আসছি। ওদিক দিয়ে যাও, দেখো কি আছে। রাজা যে ডগটা ছিল মাঝে মধ্যে নাকি ওষুধ টষুধ দিত আবার রাজা মারা যাওয়ার জন্য, কিন্তু মারা তো যায় নাই, সাডেনলি অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পরে ডক্টরটা নাকি বলে যে এখন দার্জিলিং যাইতে হবে, ওখানে যদি কিছুদিন ঘোরাঘুরি করে, ওখানকার যদি বাতাস শরীরে লাগায় তখন নাকি ভালো হয়ে যাবে। তো এই কথা শুনে রাজা আবার গেল দার্জিলিং ঘুরতে। ডক্টরের নামটা আমার মনে নাই, ডক্টরের নাম জানতাম। ওই ডক্টর ওখানে গেছে, পরে কি ওষুধ দিছে, তখন সবাই জানে যে রাজা মারা গেছে। বাংলাদেশের মানুষও জানে রাজা মারা গেছে। তখন বাংলাদেশে আর আনার চিন্তা ভাবনা করে নাই, ওখানে ওই যে চিতায় দেওয়ার প্ল্যান করছে আর কি। প্ল্যান করছে কি মানে চিতায় দিছে। তো চিতায় যখন দিছে তখন আবার অনেক ঝড় বৃষ্টি আসতেছে। এই দেখে অলরেডি আবার ওদিকে চিতায় নাকি আগুনও দিয়া দিছিল। তো সবাই ভাবছে যে এখানে আর দাঁড়ায় ঝড় বৃষ্টির মধ্যে কি থেকে কি হয়, তখন আবার নিজেরাই মরবো। তো চলো সবাই চলে যায়। আগুন এখানে ভূত থাকে, যে দেখেন অনেক বেশি অন্ধকার। আর এই যে রাজার বাড়ির ইগুলা যে দেখো, এই যেগুলো সিঁড়ি, মানে তো ওই পাশটায় যায় না, এবার সিঁড়ি দেওয়াই হোক উঠা যাইতেছে ওই পাশ দিয়া। ওই যে না ফুপু দিক দেওয়া যাইতে চাইতেছি না। এক একটা পিলারগুলা দেখো কত মোটা। এইখানটায় তো একদিন রাজা হাঁটা চলাফেরা করছে, তারপরে রাজার যে প্রজারা ছিল ওনারা আসছে এদিকটা। এই যে ওয়ালে ফটোটা, হ্যাঁ সুন্দর সিনারি এখানে আছে, ফটো নাও। আগুন জ্বলতে থাক, তখন এই আগুন না জ্বলা হয়েছে কি ওই বাতাসে আগুনটা বন্ধ হয়ে গেছে আর কি, নিভাইয়া গেছে। আর এটা হয়েছে একটা অনেক সুন্দর বারান্দা, বড় বারান্দা। বারান্দাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তখন রাজা উঠা দেখে যে সে চিতায় শুয়ে রয়েছে আর কি। তো ভাবলো যে এখানে কেন শুয়ে রয়েছে। আস্তে আস্তে মানে এলাকার মধ্যে গেছে, এলাকায় যাইয়া পরে ওখানে তো আর অত কেউ চিনেও না বেশি। এই ভূতের বাড়ি আবার মানুষ কেমনে যায়? সুরা পড়তারা। পরে রাজা বুঝতে পারলো রাজা তো মারা গেছে, এই জন্য চিতায় এনে রাখছে।
তখন রাজা ওখানে কয়েক বছর থাকছে, আমি আসলে ভুলে গেছি, সম্ভবত 8-10 বছর থাকছিল না আরো কম থাকছিল। পরে suddenly মনে হয়েছে যে নিজের দেশে যাই। পরে রাজা আসছে, আইসা কিন্তু নিজের পরিচয় দেয় নাই, সন্ন্যাসী সাইজা আর কি আইসা পড়ছে। তবে জানালাগুলা দেখো, জানালাগুলো কিন্তু একেবারে ছোট ছোট, বড় না। আবার রাজা তখন এইভাবে আবার অনেক দিনই থাকতেছে। থাকার পরে রাজা একদিন কাশিমপুর যে জমিদার বাড়ি আছিল, ওখানে আবার রাজার একটা বন্ধু আছিল, ওই বাসায় চলে গেছে। আমার তো ভয় লাগে, দেখে আবার চিনছে। এদিকে দেখো আমার বাস্তির আবার ছবি ছবি উঠাইতেছে, আর এদিকটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। পরে রাজার বন্ধু বলে যে, আমি ওনার নামও ভুলে গেছি, বলে যে আপনি এভাবে যাবেন না, যদি জানে যে রাজা তাহলে তো আপনি আবার মাইরা ফেলাইবো, তো আপনার অন্যভাবে যাইতে। ওই যে দেখো টেরেসটা যে বানাইছে, টেরেসটা অনেক সুন্দর। ওই পাশটা এখন লক, যাইতে পারতাছি না, হয়তো ওই সিঁড়ি দিয়ে ওই পাশে যায় রাজার যে বোনের বাড়ি আছে, ওদিক দিয়ে উঠা যায় আর কি, ওই পাশে যাওয়া যায়। সরি না, টেরেসটা সুন্দর না। এখানে 360 বেডরুম আছে। রাজা এক এক দিন এক এক রাত এক এক রুমে থাকতো, যাতে কেউ জানতে না পারে। আগে হইতো না যে কেউ যদি রাজার সাথে কোনো খারাপ কোনো কিছু করতে চায় অথবা কিল করতে চায়, মানে খুব বুদ্ধি যেটাকে বলে খাঁটি বাংলায়, যদি এই টাইপের কোনো কিছু চিন্তা ভাবনা থাকে। এদিকে অনেক ডাটি দেখা যায়, যাইতা চলো এদিক দিয়ে যাই। এদিকে আছে তো রাজার বোনে, ওই যে ওই পাশে থাকতো। এস আমার তখন রাজা কোনটায় শুইতো, হে বিয়ে ডোদে হাই নিলে এজন লাগবে আমার বাস্তিরে। হ্যাঁ চলো আমি দেখাই, এগুলো দেখ না, এগুলো মেন হল। পরে উল্টায় যদি ভিতরে যাস তাইলেই কিন্তু শেষ। তখন রাজা রাজার বোনের বাড়িতে আসতে কিছুদিন মাঝে মধ্যে আসতো, একটু খাবার দাবার দিত। রাজার বোনই সন্ন্যাসী সাইজে আসতো আর কি, টাকা পয়সা দিত। তখন রাজার ভাগিনা আবার দেখে বেলাইছে, তখন রাজার বোন আবার ওই ভাগিনার কাছে আর কি বলছে। এই রাজার আবার আরেকজন বন্ধু আসছিল, উনি শুনছিলাম লয়া ব্যারিস্টার যেটাকে একটা আসছিল, তখন বলছে যে কেস করবো আর কি। পরে কেস হয়েছে, সাক্ষী জোগাড় করছে, ওই সাক্ষীদের নামও বলছিল, আমি তাও ভুলে গেছি দেখো। এরপরে কয়েকবার কোর্টে উঠছে, তখন রানী বলে যে না, রাজা তো মারা গেছে। ইভেন ওই ডক্টর বলে যে রাজা মারা গেছে, ইভেন যে রাজার যে বাদীপক্ষ ছিল ওইগুলো বলে মারা গেছে। পরে রাজারকে জিজ্ঞেস করছে যে আপনি যে রানী, এই রানী যে আপনার ওয়াইফ আসছিল, তাহলে উনি যে আপনার রানী, এটা প্রমাণ কি? রাজা আবার চিতাবাঘ পালতো। একদিন রাজা ঘুরে আসার পরে ওই হাতির উপরে তো বসতো, সাথে আবার একটা ভাগও থাকতো, চিতাবাঘ। তো রাজাই যখন আসছিল, মানে ওই সামনে, ওই যে ব্যালকনির সামনে ওইদিকে সিঁড়ির মধ্যে, তখন রাজা বলছিল যে তুমি আইসো না, ভাগ তোমাকে কামড় দিব, বিকজ বাঘ তো তোমাকে চিনে না, আমাকে শুধু চিনে, বিকজ পালতো তো এই জন্য। তখন রানীকে না চিনে ওই ভাগ আবার কামড় দিছিল, আর উরুর মধ্যে আর কি, একটু হাঁটুর উপরে কামড় দিছিল। এটা শুধু রাজাই জানে, আর ওই যে ডক্টর ছিল, ওই ডক্টর যেহেতু ওষুধ দিছে, ওই ডক্টরাই জানে আর কি। তখন রাজা বলছে যে আমার ওয়াইফের এখানে একটা দাগ আছে। এই কথা শোনার পর রানী বিলাসমণি তখন মাথায় কাপড় দেয়, আর এ থেকে আবার চেহারা নমুনা তো আছে, সবকিছু শোনা যায় নাই, বলছে যে না, উনি এইখানকার রাজা। ফুপি এই যে এই যে দেখছো, ওই যে কচুরিগুলা ওই যে ফাঁকা দিয়া ওই রয়েছে দিঘি। হ্যাঁ বাউন্ডারি, হ্যাঁ ওই যে ওই পাশটা এসে দিঘি। এই যে রানী যাওয়ার তো রাস্তা আসছিল, এখন এগুলা ক্লোজ করছে, বুঝো নাই। আর ওই পাশে তো খোলা, তাহলে রানী তো গোসল করতো, ওই পাশে দেখতো না মানুষ। আগে তো আর এদিকে কোনো মানুষ আসছিল না, খালি তো রাজাই থাকতো। এই যে এই ব্যালকনিটা সুন্দর, অনেক সুন্দর। রাজার হাউ মেনি রানী ছিল? একটাই, রানী বিলাসমণি। সেইটাই তো গেছে গা আবার এই ইয়ের সাথে পছন্দ কইরা, হিয়া স্কুল, রানী বিলাসমণি স্কুলে না, আন্দাজে একটাই আছিল আগের কারুকাজ। আই হোপ এটা হয়েছে রাজার বাড়ি ঢুকার মেন গেটটা। আসলে আমি নিজেও জানি না, ওই দাদারে নিয়ে আসলে তারপরে দাদাই বলতে পারতো, যেহেতু ওইটা হয়েছে টেরেসটা, ওই যে পাশটায়। আর এদিকে উপরে তো উঠছি, আমার এই বারান্দাটা অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগছে না ব্যালকনিটা? অনেক ভালো লাগছে উঠা। তারপরে এই যে এইখানটায় আছে ছোট একটা ব্যালকনি, এটাও তুমি মেন ডোর বলতে পারো, ঠিক না? সবচেয়ে ভালো লাগতেছে এই দৃশ্যটা, পাখির কিচিমিচি, পাতা পড়তেছে নিচে,
পাখিরা যে বসতেছে, পাতা মানে ডালগুলো একটু একটু নড়তেছে দেখো। আর এই চিলড্রেনগুলো অনেক বেশি এনজয় করতেছে। আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই গাছটায় জানি কি ফ্রুটস আছে, আসলে আমি নিজেও জানি না। ওই যে রাজার বাড়ি ওয়াল, ওই পাশটা দিয়া দূরে। এতক্ষণ তোমাদের রাজার বাড়ি ঘুরে ঘুরে দেখাইতেছে, আসলে আমি জানি না রাজার বাড়ি কোন জায়গায় ছিল। আমি আন্দাজে দেখি যে তোমার কিছু দেখতে যেতে হবে, যেটা বলছি একেবারে মা পাখিগুলো দেখা। একেবারে একেবারে যে ভুল বলছি বিষয়টা আবার এরকম না, আন্দাজে তো আছে কিছু। রাজার যে স্টোরি, মানে আমি তো আসলে স্টাডি করি না বা রাজার নাম পর্যন্ত ভুলে গেছি আমি, আগে মনে হয় বলছিলাম। একটা কথা হচ্ছে স্টাডি করা লাগবে, কেন আমার সেদিন আমার দাদার কাছে স্টোরি শুনছিলাম ছোটোবেলা থেকে একটু 3 মাস এসে, কিন্তু আমার কিছু মানে আমি যে তোমাদের বলবো রাজা বাড়িটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর আমি আমার বাবার সাথে ছোটোবেলা আসছিলাম এখানটা দেখতে, তখন আসলে ছোটোবেলা কি আমি টাকা টিকা দেওয়ার আগে আসছিলাম একবার, তখন এগুলো কোট কোট এগুলো কিছু আসছিল না আর কি। তখন ভাঙাচুরা অন্ধকার মানে নানান রকম আসছিল আর কি, এরকম সন্ধ্যা সময় আসছিলাম। তখন একটা লোক বলতে সেখানে ভালো না কেন আসছে দেখতে দেখতে গেছিল। আচ্ছা যাই হোক, অনেক বেশি অনেক সুন্দর তোমাদের সাথে কথা বলতেছে আজকের মতো। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগছে, আর তোমাদের সাথে অনেক বেশি কথা বলতেছি আজকের মতো। আমার ব্লগ দেখে আমি শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ আসবেন নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওদিকটায় কিন্তু অনেক জায়গা রয়ে গেছিল, ওই সময় ওই পাশটায় যাই নাই, ভিডিও করি নাই। তারপরে এই যে দিকটায় আসছিল ছোটোখাটো কিছু। রাজার ফ্যামিলি এটা জানা, অবাক হয়ে রয়েছে আসলেই। কি জানি বলে ওটারে, এটা হচ্ছে রাজবাড়ির মাঠ। তোমাদের একটু বাইরে থেকে দেখাইতেছি। ওরা কি ভিতরে যাইতেছে, আমরা যাইতেছি আবার রথ, এর জন্য তোমাদের দেখাইতেছি।